আজ আপনাদের সাথে শেয়ার করে নেব একটা খুব সাধারণ রেসিপি, কড়াই ভেজ। প্রথমেই যেটা লাগবে সেটা হলো কড়াই মশলা। তো কড়াই মশলা বানানোর জন্য প্রথমেই আমরা নিয়ে নেব মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ। এরপর এই সবগুলো শুকনো খোলায় ড্রাই রোস্ট করে ঠান্ডা করে মিক্সিতে বেটে গুঁড়ো করে নেব। আজকে আমি কড়াই ভেজে দেব ছানার বড়াও। তো প্রথমেই আমি ছানার বড়াগুলো ভেজে নেব। ছানার বড়া কিভাবে বানাতে হয়, কিছুই না, প্রথমে দুধটাকে জাল দিতে হবে। দুধটা ফুটে এলে তারপর তার মধ্যে সামান্য লেবুর রস দিয়ে ভালোভাবে একটা চামচের সাহায্যে নাড়াতে হবে এবং কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে ছানা কাটিয়ে নিতে হবে। তো ছানাটা ছেঁকে নিয়ে তার মধ্যে সামান্য নুন, লঙ্কার গুঁড়ো এবং ময়দা দিয়ে বলের আকারে করে নিতে হবে, তাহলেই রেডি ছানার বড়া। এরপর আমি এতে যা যা সবজি দেবো সেগুলোও ডাইস করে করে কেটে নিয়েছি। আলু, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, বিনস এবং কাঁচা লঙ্কা, টমেটো। এরপর কড়াইয়ে তেল গরম করে একে একে ছানার বড়াগুলো দিয়ে লাল লাল করে এপিটোপিট করে ভেজে তুলে রাখবো। বড়াগুলো ভাজা হয়ে গেলে এরপর একে একে সবজিগুলো ভেজে দেব। প্রথমেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু হালকা ব্রাউন মতো ভেজে এলে তারপর আলুগুলোকেও তুলে নেব। আলু তুলে রাখা হয়ে গেলে সেই তেলেই একে একে দিয়ে দেব গাজর এবং বিনস। গাজর আর বিনস দিয়ে একটু হালকা ভেজে নেব। গাজর বিনস হালকা ভাজা হয়ে এলেই এতে দিয়ে দেব ক্যাপসিকাম আর অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। সব সবজি দেওয়ার পর ভালোভাবে তেলের মধ্যে আমরা সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব এবং এরপর একে একে অ্যাড করে দেবো মশলা। প্রথমেই দিয়ে দেব নুন, এরপর অ্যাড করে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এবং ধনে গুঁড়ো। সব মশলা দিয়ে আবারও ভালোভাবে মশলার সঙ্গে সবজিগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে অ্যাড করে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো সুইট কর্ন এবং ভেজে রাখা আলু আর ছানার বড়া। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমরা এতে অ্যাড করে দেবো কড়াই মশলা, যেটা আমরা প্রথমেই বানিয়ে নিয়েছিলাম। তো কড়াই মশলাটা পুরোটা দেবো না, অর্ধেক কড়াই মশলা এখন দেব, বাকি অর্ধেকটা গ্রেভি হয়ে গেলে গ্রেভির ওপর দিয়ে ছড়িয়ে দেবো। মশলা মিশে এলে এতে 1 থেকে 1.5 কাপ মতো গরম বা ঠান্ডা জল, যেটা আপনারা প্রেফার করেন, আমি এখানে গরম জল দিয়েছি। তো উষ্ণ গরম জল অ্যাড করে দেবো। গরম জল অ্যাড হয়ে গেলে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ঢেকে রাখলেই রেডি হয়ে যাবে কড়াই ভেজ। এই রেডি হয়ে গেল আমাদের কড়াই ভেজ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।